বাড়ির দলিল মহিলাদের নামে করা হতো না। আর্থসামাজিক পরিবেশে আমাদের এরকমটা প্রায় ধরেই নেওয়া যায়, খুব কম সংখ্যক। বাড়ির দলিল ছাড়াও যেই সমস্ত ডকুমেন্ট চেয়েছে, মধ্যবয়স্ক বলছি, যেই সময় বার্থ সার্টিফিকেট হতো না, যেই সময়টা একটা সময় আমার নিজে বার্থ সার্টিফিকেট, আপনার প্রশ্ন আমাদের এখানে বন দপ্তরে যেরকম একটু আগে আলোচনা হচ্ছিল না যে মতুয়াদের সাংসদ তিনি বলেছেন যে 1 লাখ মতুয়ার যদি নাম বাদ যায় আমাদের ওই স্যাক্রিফাইস করতে হবে, তাহলে দশচক্রে বেশ কিছু জেনুইন ভোটারকে স্যাক্রিফাইস করতে হবে। যদি আজকে মতুয়া হন, রাজবংশী হন, মুসলমান হন, তার কাছে যদি আধার কার্ডের সঙ্গে আরেকটি পরিচয়পত্র না থাকে, সেখানে কোনো হিন্দু মুসলমান মতুয়া রাজবংশী দেখা হবে না। বিহারে ঠিক এই ইস্যু নিয়ে এসআইআর করেছে, শ্বেতপত্র প্রকাশ করুক কজন বিহারে সুপ্রিম কোর্ট একদম ছাড় দিয়ে দিয়েছে। ইউপিতে কোনো গন্ডগোল নেই, তামিলনাড়ুতে কোনো গন্ডগোল নেই, গুজরাটে কোনো গন্ডগোল নেই, পশ্চিমবঙ্গ তাই হবে। আপনি অরিন্দম এটা স্বীকার করছেন যে কিছু বৈধ ভোটারের নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা বৈধ হলেও যদি 2002 এর লিঙ্ক না করতে পারেন এবং ওই 10টা বা 11টা ডকুমেন্টের কোনোটা দেখাতে না পারেন, নিঃসন্দেহে তিনি নিজেকে বৈধ প্রমাণ করতে পারবেন না। 40 বছর বয়সে ভোটার কার্ড করছেন, ঠাকুরদা বাবা মা কেউ নেই, কোনো কিছু নেই, 2002-তে নাম নেই, 25 বছর বয়সে কেউ ভোটার কার্ড করে, 40 বছর বয়সে কেউ আধার কার্ড করে, এগুলো সন্দেহ নয়। আপনি করেন, আপনার বাড়ির কাজের লোক পর্যন্ত করে, কোনো ট্যাক্সিওয়ালা করে না।